আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, আজকেরও সেই যে ভয়ঙ্কর বইয়ের কথা বলছিলাম সে বইটা আজকের আমি আপনাদের দেখাবো। আগের দিন বলছিলাম এটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর বিদ্যাতে, মানে মিশরের বই। একটা অনেক আগের, এটা লেখা তো বোঝা যায় না, তা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার মিশরের আলগালিজা লেখা আছে, মিশরের আলগালিজা জাদুবিদ্যা। মানে অনেক সাধকের কাছে এই বইটা থাকতো, সেখান থেকে সংগ্রহ আমার নানা মনে অনেক আগে করছিল। সেই বইটা আমি খুব সময় করি সংগ্রহ করে রাখছিলাম। এখন সেই বইটা আজকেরই দেখাবো আপনাদের, যে আসলে যে কীভাবে রাখতে হয়। আমি আসলে সেরকম গুরুত্ব দিয়ে রাখিনি, তারপরও জিনিসটা আপনাদের আমি আজকে দেখাচ্ছি। আপনারা দেখেন বইটা আপনারা। বইটা মনে করো খুব সংগ্রহ করে রেখেছি। আর এই যে বলছিলাম যে কালো ভাল্লুকির চামড়া, এই সেই কালো ভাল্লুকির চামড়া বইটা লক করা আছে। এই বইটা হচ্ছে কি 5 থেকে 7 কেজি ওজন। এই পুরোনো আমলের সেই বই, একখান বই একেবারে পারফেক্ট বই। দেখেন কবিরাজি জগতের একখান বই, যদি কোনো কবিরাজের কাছে এরকম ধরনের একখান বই থাকে তাহলে তার কাছে ভয়ঙ্কর জাদু, মানে ভয়ঙ্কর কিছু থাকতে পারে। অতএব তর্কই যাব না, আর জিনিসটা সবগুলো আছে। আর এই বইটা ঠিক রাখার নিয়ম হচ্ছে এদের, এই যে চামড়া আছে, চামড়ার পরে এইভাবে বসতে হবে। এবার এখানে বসা লাগবে, বসে এই বইখানে যা বলবো, এই বইখানে পড়ি যা বলবো তাই হবে। এখানে বসে যদি মনে করেন গালের জিভ কেটে এই বইয়ের পর রাখা যাবে, তাও রাখা যাবে। যদি মনে করেন যে একটা গোলাপ ফুল, ফোটা ফুল, আফোটা ফুল ফুটে যাবে, তাও হবে। গালের জিভ কাটা যাবে। এইখানে বসে অদৃশ্য হওয়া যাবে, এই জায়গায় বসে অদৃশ্য হওয়া যাবে যদি আপনারা মনে করেন। আর কমেন্টে আপনারা যদি বলেন যে হ্যাঁ অদৃশ্য করা ওইটা ভাই একটু দেখান, তাহলে আমি আপনাদের অনুরোধে দেখাবো। আবার অনেকের সময় অনেকেই বলে যে কুমির হওয়া যায়। অনেক আগে আমরা শুনছি যে পানি পড়েছি, সেটা পানি ইয়ে করে কুমির হওয়া যায়। আসলে এটা আগের দিনও বলছি, আজকেরও বলছি, কুমির হওয়া যাবে, গায়েব হওয়া যাবে, গাছের মানে গালের জিভ কাটা যাবে, এবং অনেক অনেক ভয়ঙ্কর বিদ্যা এতে করা যাবে। সেগুলো করা যাবে। জিন তো এতে সরাসরি ডাইরেক্ট হাসিল করা যাবে। এই বইখানে যদি কেউ পাক পবিত্র হয়ে